ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট স্মার্টফোন রিভিউ অফ মাই চ্যানেল। আজকে আমরা রিভিউ করব এন্ট্রি লেভেলের একটি বাজেট স্মার্টফোন, যেটা হচ্ছে টেকনো পপ 1S প্রো। এই ফোনটির দাম হচ্ছে ৯,৯৯০ টাকা। আমি ১০,০০০ টাকার ভেতরে বেশ ভালো একটি এন্ট্রি লেভেলের ফোন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমি এই ফোনটি ইউজ করছি, সো আমার অভিজ্ঞতা, ভালো লাগা মন্দ লাগাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর ভূমিকা না দিয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে ইন্ট্রো চলছে। টেকনো মোবাইল বাংলাদেশের বাজারে খুব একটা জনপ্রিয় নাম না হলেও আমার মতে বেশ কিছুদিনের মধ্যে এরা স্মার্টফোন বাজারে ভালো একটা জায়গা দখল করে নেবে, কারণ বাংলাদেশের বাইরে আফ্রিকার মতো বেশ কিছু দেশে এরা খুব ভালো পজিশনে আছে। এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই পপ 1S প্রো ইউজ করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, এদের এইরকম কোয়ালিটি যদি আরও ফোনে দিতে পারে তাহলে আমার মনে হয় যে বাজারে ভালো একটা জায়গা তারা অবশ্যই দখল করে নিতে পারবে। শুরুতেই বলে নিই, এই ফোনটিতে রয়েছে 13 মাসের ওয়ারেন্টি এবং 100 ডেজ মানে 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সো আমরা কথা বলবো টেকনো পপ 1S প্রো নিয়ে। প্রথমে আমি এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে একটু কথা বলি। এর ডিজাইন খুব একটা ইউনিক না, টেকনো নিজেও তাদের বিভিন্ন মডেলে এই সেম ডিজাইনটি ইউজ করেছে এবং অনেক স্মার্টফোনে আমরা এই ডিজাইনটি দেখে থাকি। একদম ফুললি প্লাস্টিক বডি এই ফোনটির এবং চারপাশে কার্ভি হওয়ার কারণে হাতে নিয়ে বেশ ভালো ফিল হয়। তবে পেছনের দিকে এই ফিনিশিংটা হচ্ছে, কালারটা ব্ল্যাক, আমার কাছে আছে মিডনাইট ব্ল্যাক। এর তিনটি কালার আছে, মিডনাইট ব্ল্যাক, এরপরে শ্যাম্পেন গোল্ড এবং সিটি ব্লু। এই তিনটি কালারের মধ্যে এই যে কালারটি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে ফিঙ্গারপ্রিন্টের বেশ ভালো দাগ পড়ে যায়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ওনাদের এই ফোনের প্যাকেটে থাকা এই একটি সফট কাভার আছে, সফট একটি কাভার, এই কাভারটি ইউজ করার জন্য সাজেস্ট করব। তাহলে দুইটা জিনিস হবে, এক তো হচ্ছে এই ফোনটি অনেক স্লিপারি, আপনার হাত থেকে পড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। যদি আপনি এই কাভারটি ইউজ করেন তাহলে সেটা ভালো একটা গ্রিপ পাবেন আপনি, এবং পাশাপাশি যে ফিঙ্গারপ্রিন্টের যে দাগটি পড়ে যায় সেটি আপনি পাবেন না। সো এই ফোনের লেআউট, ডিজাইন লেআউটের কথা যদি বলি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেছনের দিকে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, এটা একদমই অ্যাকুরেট জায়গায় দেওয়া হয়েছে এবং এর আনলকিং স্পিড খুব বেশি ফাস্ট না হলেও বাজেট ফোন হিসেবে যে স্পিড আছে সেটা চালিয়ে নেওয়ার মতো। ডান পাশে উপরের দিকে আছে ক্যামেরা, তার ঠিক নিচেই আছে একটি এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের নিচেই আছে টেকনোর ব্র্যান্ডিং, যেটা একদমই ফেডেড, ভালো করে মনোযোগ না দিলে বোঝা যায় না। নিচের দিকে এইখানে দেওয়া হয়েছে, পেছনের দিকে দেওয়া হয়েছে স্পিকারটি, যে কারণে আপনি যদি সমতল জায়গায় রেখে কখনো মিউজিক প্লে করেন, অডিও প্লে করেন, তাহলে সেটা চাপ লেগে সাউন্ডটা একটু বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। ফোনের ব্যাক কভারটি খুললে ডান পাশে পাবো দুইটি ন্যানো সিম কার্ড স্লট, তার মানে ডুয়েল সিম ইউজ করা যাবে, এবং উপরের দিকে আছে একটি মাইক্রো এসডি কার্ড এক্সপেনশন স্লট। এছাড়াও নিচের দিকে আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। উপরের দিকে এবং বাম পাশে কিছুই নেই, ডান পাশে আছে ভলিউম রকার এবং একটি পাওয়ার বাটন, এবং বাটনগুলো বেশ ক্লিকি। সামনে আছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও আপনি ফ্ল্যাশ লাইট পাচ্ছেন, যেটা আমার কাছে একটু কনভিনিয়েন্ট মনে হয়েছে। এছাড়াও এই ফোনে ইউজ করা হয়েছে 5.5 ইঞ্চ 18:9 অ্যাসপেক্ট রেশিওর HD+ ডিসপ্লে। যদিও অ্যাসপেক্ট রেশিওর তুলনায় ডিসপ্লের সাইজটি রেজুলেশনটি একটু কম, বাট আমার কাছে কালারটা বেশ শার্প মনে হয়েছে এবং ভাইব্রেন্ট মনে হয়েছে। কালারগুলো বেশ অ্যাকুরেট ছিল, আমার কাছে ডিসপ্লেটি বেশ ভালো লেগেছে। এবং ডিসপ্লের পাশে যে বেজেলগুলো আছে এগুলো বেশ ন্যারো, আমি একদমই থিন বলবো না, বাট এই ন্যারো হওয়ার কারণে, এই ছোট্ট একটি ফোনে বড় ডিসপ্লের কারণে ফোনটির আরও বেশি ইমপ্রেসিভ লুক এসেছে আমার মনে হয়। এবং ফোনটি বেশ হালকা, বেশ লাইট ওয়েট এবং ছোটোখাটো একটা ফোন, তবে এই বডিতে এই ধরনের বড় একটা ডিসপ্লে ইউজ করার ফলে আমার কাছে এই ফোনটি ভালো লেগেছে। এবং ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে এটা প্রচণ্ড রকম ব্রাইট, কারণ আমি ডে লাইটে অর্ধেক ব্রাইটনেস দিয়ে বেশ ভালো ফলাফল পেয়েছি এবং বেশ ঝকঝকে ছিল ডিসপ্লেটি। সো আমার কাছে ব্রাইটনেস, ডিসপ্লে কোয়ালিটি সব কিছু মিলে আমি বলবো ইট ওয়াজ বেটার দেন গুড, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম আর কি। এই বাজেটে যেটা এক্সপেক্ট করেছিলাম তার চাইতেও ভালো। এবং এটাতে অটো ব্রাইটনেস কন্ট্রোল আছে, সো আপনি চাইলে অটো মোডটা অন করে দিয়ে এর ব্রাইটনেস অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারেন। সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, যেটা হাই ওএস বেসড, টেকনোর একটি কাস্টমাইজড ইউআই। এবং ইউআইটি নিয়ে কথা বলতে গেলে আমার কাছে বেশ পাতলা মনে হয়েছে। ইউআইটি অবভিয়াসলি খুবই হালকা ছিল এবং এর যে স্পিড আছে সেখানে আমি কোনো ল্যাগ খেয়াল করিনি। বাম পাশে স্লাইড করলে দেখা যাচ্ছে এখানে নিউজের একটি উইজেট দেওয়া আছে। এছাড়াও হোম স্ক্রিনটি বেশ ক্লিন, অ্যাপ ফ্রিজার আছে যেখান দিয়ে আপনি কিছু ডিফল্ট অ্যাপ আছে যেগুলো ফ্রিজ করে রাখতে পারেন। এছাড়াও অ্যাপ্লিকেশনের যে মেনু গ্রিড সেটাও আমার কাছে বেশ ফাস্ট মনে হয়েছে। সো ইউআইটি ওভারঅল ক্লিন ছিল এবং আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও নেভিগেশন প্যানেলটি যদি আমরা নিচে নামাই তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু শর্টকাট আইকন এখানে দেওয়া আছে। এবং একটি জিনিস আমার কাছে ভালো লেগেছে যে ওয়ান হ্যান্ড ইউজের জন্য এই ফোনে ওয়ান হ্যান্ড একটি অপশন আছে, যেটা সিলেক্ট করলে আপনার ফোনটির স্ক্রিনটি এক পাশে চলে আসবে, তখন আপনি এক হাতে খুব সহজে ইউজ করতে পারবেন। আমার হাত ছোট, তারপরেও এই ফোনটি আমি এক হাতে সহজে ইউজ করতে পারছিলাম। তারপরেও যাদের হাত আরও ছোট তারা চাইলে এক পাশে নিয়ে এই ফোনটি ইউজ করতে পারবেন। এছাড়াও বেশ কিছু অনস্ক্রিন গেস্টার এটাতে দেওয়া আছে, যেমন ডাবল ট্যাপ করলেই অফ হয় স্ক্রিন, আবার ডাবল ট্যাপ করলেই স্ক্রিন ওয়েক হয়, এবং 3টা ফিঙ্গার একসাথে এভাবে ড্র্যাগ করলে স্ক্রিনশট হয়। সো এই ধরনের জেস্টারগুলো ছোটোখাটো
ছোটোখাটো আমার কাছে বেশ ভালো লেগেছে। পপ 1s প্রোতে 2GB র্যাম এবং 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে MediaTek 6739 কোয়াড কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে আছে পাওয়ার VR GE8100 এবং এই ফোনটিকে পাওয়ার আপ করার জন্য 3050 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারি ব্যাকআপ মোটামুটি রেগুলার ইউজে পুরো দিন চলে যায়। যদি আপনি একটু এক্সট্রিম ইউজ করেন তাহলে হয়তোবা দিনের মাঝখানে একবার চার্জ করা লাগতে পারে, তবে আমি কলিং, ইন্টারনেট ব্রাউজিং এই ধরনের নর্মাল কাজের মাধ্যমে আমি সারাদিন খুব ভালোভাবেই পার করতে পেরেছি। স্পিকিং অফ গেমিং, এই ফোনটা দিয়ে আপনি রেগুলার যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন। খুব বেশি গ্রাফিক্স ইন্টেন্সিভ যে গেমগুলো আছে সেগুলো খেলা যাবে না, দ্যাটস বিকজ ইটস এ বাজেট ফোন। অবভিয়াসলি আপনি গেম খেলার জন্য এটা কিনবেন না, বাট আমি নর্মাল যে গেমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে লেগ ফ্রি খেলতে পেরেছি। এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং বা ইউটিউবে ভিডিও দেখার মতো কাজগুলোতে আমি কোথাও কোনো ল্যাগ পাইনি, সো এর পারফরমেন্স নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। টেকনো পপ 1s প্রোতে পেছনের দিকে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং দুইটারই অ্যাপারচার হচ্ছে 2.0 এবং এই যে ক্যামেরাটা স্পেশালি রিয়ার ক্যামেরাটা এটা নিয়ে আমি বেশ স্যাটিসফাইড। দ্যাটস বিকজ এই বাজেটের মধ্যে যে ক্যামেরাটি দিয়েছে সেটা আমার এক্সপেকটেশনের তুলনায় একটু বেশিই দিয়েছে, কারণ আমার কাছে ছবিগুলো বেশ ভালো লেগেছে, ছবিগুলো বেশ শার্প ছিল এবং কালারগুলোও ভালো ছিল। এই ফোন দিয়ে তোলা বেশ কিছু ছবির লিঙ্ক আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো যেন আপনারা দেখে ভালো করে জাজ করতে পারেন এই ক্যামেরাটিকে। এছাড়াও এই ফোন দিয়ে 1080 প্রিন্টের ভিডিও করতে পারবেন আপনারা এবং আমার কাছে ভিডিও কোয়ালিটিও ভালো লেগেছে, যদিও এটাতে কোনো ইমেজ স্টেবিলাইজার নেই, স্টিল ভিডিও কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে এই বাজেট ফোনের মধ্যে বেশ ভালো একটা কোয়ালিটি। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এই ক্যামেরার সামনের ছবিগুলো বেশ ভালো ছিল এবং সামনের ফ্ল্যাশ লাইটটি বেশ ভালো কাজ করেছে, লো লাইটে ফ্ল্যাশ দিয়ে বেশ ভালো ছবি তোলা যায় এবং আমি মনে করি ক্যামেরা সেকশনে এই ফোনটি বেশ ভালো করেছে। ফাইনালি টু কনক্লুড দ্য ভিডিও, আমি আমার ভার্ডিক্ট জানাতে চাই। সো এই ফোনটি কারা কিনবেন? যারা কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা এবং দেখতে ছোটোখাটো বেশ সুন্দর একটি ফোন চান তাদের জন্য টেকনো পপ 1s প্রো আইডিয়াল একটি চয়েস। তবে 1s নামের আরেকটি ভার্সন আছে, সেটি না, 1s প্রোটি আপনারা কিনবেন এবং এই মিডনাইট ব্ল্যাকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে এই মিডনাইট ব্ল্যাকটি কেনার জন্য। তবে যারা এক্সট্রিম ইউজার, যারা খুব বেশি গেমিং পছন্দ করেন কিংবা খুব এক্সট্রিম ইউজার, হার্ডকোর ইউজার, তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড না। দ্যাটস বিকজ কারণ তখন ব্যাটারি ব্যাকআপটা আপনার সঙ্গ দেবে না। এছাড়া বাকি সব কিছু মিলিয়ে ওভারঅল এই ফোনটিকে আমি একটা রেটিং দিতে চাই, সেই রেটিংটা হবে 4.5 আউট অফ 5 এবং এটা টোটালি আমার এক্সপিরিয়েন্স, আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে রেটিংটি দিয়েছি, অন্য কারোর সাথে নাও মিলতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে এই ফোনটি আমি এক সপ্তাহের বেশি সময় ইউজ করার পরে এবং ইনশাল্লাহ আমি সামনেও ইউজ করব, ওভারঅল আমি এই ফোনটির ব্যাপারে হ্যাপি। সো আমি সাজেস্ট করতে পারি আপনাদেরকে যারা রেগুলার ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি কিনতে পারেন। সো এই ছিল আজকের রিভিউ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।